Welcome to Muhurter Dake. I'm Shungita, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমি রিডিংটি করছি 9 তারিখ জুলাই মাসের 2025 ওকে বুধবার দিনকে বসে ওম গম গণপতায় নমঃ। ডেফিনেটলি রিডিংটি করার আগে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা এবং আজকের দিনটি যদি জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আচ্ছা, আপনারা এই ক্রিস্টালটা আমার হাতে দেখেছেন। দিস ইজ আ এমেথিস্ট অ্যান্ড দিস ইজ আ ফ্লুওরাইট। ইটস আ পার্পল অ্যান্ড ডিপ গ্রিন ফ্লুওরাইট। কতটা ছবিতে দেখা যাচ্ছে আমি জানি না, তবে ফ্লুওরাইট ক্রিস্টাল অনেক রকমের হয়, ইয়েলো কালারের হয়, হালকা সবুজের সাথে হালকা অন্য একটা কালারেরও মিক্স থাকে, বাট এরকম কিছু দেখবেন রবার ব্যান্ডের মতন এরকম স্তর দেখতে পাওয়া যায়। দিস ইজ আ ফ্লুওরাইট ক্রিস্টাল। তো ডেফিনেটলি যারা চান, কারণ দিস ক্রিস্টাল হেল্প ইন্টুইটিভ ইন্টারনাল হিলিংয়ে খুব হেল্প করে। তো যাই হোক, চলুন চলে যাব আজকের রিডিংয়ে কসমিক ভিশনে। তো আজকের যেটা কসমিক ভিশন, কীভাবে বলি, take what resonate, yeah? Leave the rest for someone else and others. If it's match with your story, it's your energy, honey. If it's not, that don't try to fit with this reading forcefully. Okay? আর আমার মিষ্টি যোদ্ধা বিনয় সাহা এবং ডি সুনীল কুমার, আপনারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি আপনাদের জন্য বার্তা থাকবে ভিডিওর শেষে। ওকে, এবং ডেফিনেটলি আপনাদের জন্য অন্য ডেক থেকে, আমি ট্যারোট ডেক থেকে, আলাদা ট্যারোট ডেক থেকে আপনাদের জন্য বার্তা দেব এবং রিডিংটি আমি অন্য ডেক থেকে করব। কালেকটিভ এনার্জি রিডিংটা আমি অন্য ডেক থেকে করব। প্রথম কথা, ইটস ইয়োর এনশিয়েন্ট ব্লাড লাইন রিলেটেড, ঠিক আছে? কারণ আমি যেটা ভিশনে দেখেছি সেটা আমি নিজেই অনেক সার্চ করলাম, বিভিন্ন আমার যতটুকুনি চেনাশুনো প্রাজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে আমি জিজ্ঞেস করলাম। তো এরকম কোনো বস্তুর সিগনিফিকেন্ট কোনো বাস্তবতা আমি পাইনি। কিন্তু দেখুন, বাস্তবের আড়ালে অনেক লুকায়িত প্রাকৃতিক কিছু সহজ বিরল ঘটনা থাকে, যেগুলো লোকসম্মুখে হয়তো কখনো আসেই না, বা আসা সম্ভব নয়, বা আসতে দেওয়া হয় না। যাই হোক, হোয়াট এভার, some kind of hybrid animal is very important. Yeah, genetic modification or hybrid animal is very important. Ancient কোনো রকম নলেজ, সেটা কোনো মন্দির গাত্র হতে পারে, কোনো ইনস্ক্রিপশন হতে পারে, কোনো তাম্রলিপি, বা সাম কাইন্ড অফ কোনো শাস্ত্রের কোনো কিছু পুনরুদ্ধার প্রক্রিয়া, কোনো প্রাচীন কোনো জ্ঞান বিষয়বস্তুকে একটা সাফিসিয়েন্ট লেভেলে বাস্তব রূপ দেওয়ার একটা প্রচেষ্টা। মেবি ইটস অলরেডি হ্যাপেন, অথবা খুব অদূর ভবিষ্যতেই আমরা কোনো রকম বড় কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাবো, এরকম একটা ভিশন আমি পেয়েছি। আরেকটা যেটা, সেটা হচ্ছে অ্যানসেস্টারি ব্লাড লাইন। সেটা মায়ের দিকেও হতে পারে, বাবার দিকেও হতে পারে, ঠিক আছে? দে আর কামিং টু টোল্ড ইউ দ্যাট ইউ হ্যাভ টু নার্চার ইউর এবিলিটি। দেখুন, আপনার ভেতরে যে বৈশিষ্ট্য অতি প্রাগৈতিহাসিক বা অতি প্রাচীন যে অস্তিত্বের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, when your soul designed with that kind of talent, it's carved in your soul. তো কোনো একটা বিষয়বস্তুকে আপনার নার্চারিং করা দরকার। আপনার নিজের আন্তরিক কিছু বিষয়বস্তুকে খুব সন্তর্পণে উপলব্ধি করার সময় এটা হয়েছে। আপনি হয়তো আপনার চারপাশে কোনো সরীসৃপ জাতীয় প্রাণী দেখতে পারেন, বা হয়তো কেউ এমন কোনো জায়গায় জু সাফারিতে হয়তো ভিজিট করতে গেছেন, সেখানে কোনো রকম কোমোডো ড্রাগন, বা যেটা আমরা বলি গুই সাপ বা কুমির, এইরকম ধরনের কিছু হয়তো আপনি জঙ্গল সাফারি আপনি এক্সপ্লোর করতে গেছেন। রেপটাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
বা দেখবেন আমরা অনেক সময় অনলাইনেও কোনো কিছু মানে যখন দেখতে থাকি কোনো রিলস বা সামথিং, কোনো শর্টস ভিডিও, তো সেখানে কোনো রেপটিলিয়ান, ঠিক আছে, গেকো, রেপটিলিয়ান, এরকম কোমোডো ড্রাগন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বা এখানে কেউ আমার ভিডিও দেখছেন বা হয়তো আপনার ভিডিও হয়তো আপনি দেখছেন না, মেবি হয়তো আপনি অ্যাভয়েড করে চলে যাচ্ছেন, বাট আপনার হয়তো টাইম লাইন বা ফিডে আসছে যে কিনা কোনো রকম এনশিয়েন্ট নলেজ এক্সপ্লোর করতে ভালোবাসেন, রিলেটেড টু ডাইনোসর, রিলেটেড টু সাম কাইন্ড অফ বিলুপ্ত প্রায় কোনো প্রাণী বা এরকম কোনো বিষয়বস্তুকে নিয়ে আপনি চর্চা করতে ভালোবাসেন। অথবা এমন হতে পারে এখানে কারুর সন্তান রয়েছে যে কিনা ফিউচার সায়েন্টিস্ট বা সামথিং কাইন্ড অফ আর্কিটেক্ট অর জিওফিজিসিস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি ভিশনগুলো আজকে যেগুলো পেয়েছি খুব সূক্ষ্ম, খুব সূক্ষাতি সূক্ষ্ম, ইভেন কতগুলো অরবিটাল জার্নি ভিশন আমি পেয়েছি। আমি জানি না কারা কারা এক্সপিরিয়েন্স করছেন। খুব ভিভিড ড্রিম, এবং এই ড্রিম খুব আনইউজুয়াল টাইমে আসে। এমন না যে আপনার রাতের ঘুমে এই ড্রিম আসছে, না, আপনি হঠাৎ করে মানে স্নান টান করে পুজো সেরে হয়তো রান্নার বা টিফিন সেরে হয়তো আপনি বসেছেন, আপনি ঘুমে ঢলে পড়ছেন, এবং ওই সময় কোনো রকম ফগি ভিশন বা ড্রিম হয়তো আপনার আসতে পারে। কোনো অ্যাসেনশন, কোনো অজানা জায়গায় যাওয়া, কোনো বই পড়া, বা কেউ কোনো রকম লাইব্রেরি জয়েন করছেন, বা কেউ কোনো রকম বইয়ের জন্য অপেক্ষা করে বসে আছেন। দেখুন, বুক ইজ আ সিম্বল অফ নলেজ। বুক মানে এখানে আ সিম্বল, যে কোনো বইয়ের একটা পাতা পড়লেও কোনো না কোনো জ্ঞান সঞ্চিত হয়। তো এরকম কোনো বিষয়বস্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা যারা এখানে ধরুন অকাল্ট রিলেটেড বা অ্যাস্ট্রোলজি রিলেটেড বিষয়বস্তুকে ভালোবাসেন, জানতে চান গভীরভাবে, হয়তো কোনো কিছু আপনাকে ভেতরে নাড়া দিচ্ছে, এরকম কোনো বিষয়বস্তু, ঠিক আছে। বা এখানে হয়তো যারা আমাকে দেখছেন, ইউ আর আ ক্রিস্টাল হিলার, রেইকি হিলার, বা আপনি হয়তো ক্রিস্টাল ব্যবহার করেন, বা আপনার কাছে হয়তো আমার মতো ফ্লুওরাইট রয়েছে। আর আমি এই শেপটার কথা বলছিলাম, ক্রিস্টালের অনেক রকম শেপ হয়, স্পেয়ার, গোলক শেপ হয়। তো এই স্পেয়ারটাকে বলা হয় ওয়ান্ডস, এবং আপনারা জানেন যে প্রত্যেক উইচের কাছে একটা ওয়ান্ডস থাকে, ঠিক আছে। সেটা ক্রিস্টাল দ্বারা তৈরি হয়, বা অনেক সময় সেটা পার্টিকুলার কিছু কাঠ থাকে, যে কোনো কাঠ নয়, যেমন নিম কাঠ, বেল কাঠ, তুলসী বৃক্ষের কাঠ, এগুলো খুব পবিত্র কাঠ, ঠিক আছে। তেমনি ওক, মেপল, এই ধরনের গাছের কাঠও খুব পবিত্র, অশ্বত্থ বৃক্ষের গাছ রয়েছে। তো যাই হোক, দিস ইজ মাই ফ্লুওরাইট ওয়ান্ডস, বিবিডি বাবিডি বুম। চলুন দেখি যাই রিডিংয়ে কি আসে, কি বিষয়বস্তু। এবং এটা আমি একটা প্রাক পূর্ণিমার এনার্জি রিড করছি, কারণ জুলাই মুন ইজ আ বাক মুন, ওকে। অ্যান্ড ডেফিনেটলি এই পূর্ণিমা অনেক রকম আগামী উন্নতির জন্য প্রাচীন কোনো ক্ষয়িষ্ণু বিষয়বস্তুকে সরাতে বাধ্য করে, ওকে। সিগনিফিকেটের কার্ড দুটো পেয়েছি। কার্ড দেখা গেছে কিনা একটু বলবেন তো, কারণ আমাদের এখানে বৃষ্টি, জল, চারিপাশে পুরো ভেরি টেরি পুকুর টুকুর ভেসে গেছে। তো যাই হোক, আলো খুব একটা এখানে, যাই হোক একটু বলবেন আমাকে, হ্যাঁ। এখানে পিকক এসছে অ্যান্ড উলভারিন। ট্যারোট ডেকের কার্ডগুলো দেখা গেছে কিনা একটু জানাবেন আপনারা, কারণ অনেকে এনার্জি ক্লেইম করেন, তো সেই জন্য বললাম। আচ্ছা, প্রথমে যেটা এসছে, লেট ইউর সেলফ স্ট্যান্ড আউট অ্যান্ড বি নোটিসড, ইউ আর আ লট টাফার দ্যান ইউ থিঙ্ক, দ্যাটস ওয়াই। ইনার পোটেনশিয়ালকে নার্চার করার দরকার, যেটা আমি ভিশনে পেয়েছি। আরেকটা যেটা আমি ভিশনে পেয়েছি, একসাথে বসে অনেকের কোনো খাওয়া দাওয়া করা, একসাথে বসে অনেক জায়গায় গল্প গুজব করা, সেই বনভোজন টাইপের যেমন হয় না, বিশেষ করে আমাদের এদিকে ধরুন শীতকালে আমরা অনেক জায়গায় মানে পিকনিক, বনভোজন বা কোনো রকম বিষয়বস্তুতে যাই। আমি এরকম একটা জিনিস পেয়েছি। এখানে অ্যানসেস্টার বা এখানে কোনো রকম আপনার ব্লাড লাইনের যারা আজকে ইহলোকে নেই, তারা আপনাকে না একটুখানি নিজের চারপাশটা খেয়াল রাখতে বলেছে, ওকে। কারণ সবার উদ্দেশ্য কিন্তু আপনার উন্নতি কল্পের অগ্রগতির সমার্থক বা সমানুপাতিক নয়।
তো পিকক এনার্জি, লেট ইউর সেলফ স্ট্যান্ড আউট অ্যান্ড বি নোটিস। মেবি হয়তো আপনি যারা এখানে দেখছেন, আপনারা একটা মানে খুব পাওয়ারফুল পার্সোনালিটি বা একটা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। পিকক আমাদের একটা স্ট্রং লেভেলের প্রাইডফুল নেচারকে বোঝায়। তো অনেকে হয়তো আপনাকে এরকমও ভাবতে পারে আত্ম অহংকারী, বা হয়তো কোনো কর্মের অগ্রগতি আপনাকে আর 5টা মানুষের থেকে আলাদা করে। আপনার নলেজেবল যে কি বলবো, জ্ঞান পিপাসু মানসিকতা, বা অলরেডি আপনার ভেতরে যে ধরনের জ্ঞান প্রাজ্ঞতা রয়েছে তার ওপরে কারুর হিংসাত্মক কোনো মনোভাব থাকতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথবা আপনি যতটা শক্তিশালী আপনি বাইরে ততটা প্রকাশ করেন না। আপনার কোমল ব্যবহার, আপনার একটা মানে প্রতিবাদী মানসিকতা সবসময় না আপনার একটা শান্তিপূর্ণ ব্যবহারের তলায় যে ঢাকা থাকে, সেই জিনিসটাকে কেউ ভুল ভাবে। অনেক সময় দেখা যায় আপনি একটা সামান্য কোনো সমস্যা, হালকা কোনো মানে বচসা কলহকে এড়িয়ে যাওয়ার জন্য সিচুয়েশনটাকে লাইটার করে নেন, মানে সহাস্য মুখে বিষয়বস্তুটাকে একটা মানে প্লেফুল মানে কি বলবো, একটা মিষ্টি বিষয়বস্তুতে কনভার্ট করে নেন। বাট তার মানে এই নয় যে আপনি অসন্তুষ্ট নন। তো অনেকে এখানে আছেন যারা আন্তরিক কোনো অসন্তোষকে নীরবে হজম করে চলেছেন টু ক্রিয়েট দ্য পিসফুল এনভায়রনমেন্ট। বাট আর একটা কথা বলি, অনেক সময় না এই ওবিডিয়েন্ট ব্যাপারটা, এই বাধ্য ব্যাপারটা, বা সবসময় সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়বদ্ধতা একাকী পালন করতে করতে আপনার ভেতরে না সঠিক যে সক্রিয় প্রভাবগুলো থাকে অনুভূতির মধ্যে, সেগুলো ভলক্যানোতে পরিণত হয়। এবং দেখা যায় খুব সূক্ষ্ম কোনো একটা কথা বা কারুর একটা কোনো স্বল্প উপহাস আপনাকে চরমভাবে রাগান্বিত করতে বাধ্য করলো। তো এরকম কোনো সিচুয়েশনকে এড়িয়ে চলুন। যদি আপনার মনে হয় যে আপনার কোনো বিষয়বস্তু সম্পর্কে সঠিকভাবে আপনি কি ফিল করছেন তাকে জানানো উচিত, এবং সেটা শালীনতা ভদ্রতার আবরণ দিয়েই জানানো উচিত। জানান। কারণ আমি এখানে যাদের জন্য রিডিং করছি, আমি রিডিং করতে করতে যে এনার্জিটা ফিল করছি, ইউ ফিল স্টাক সামওয়্যার বাট ইউ ম্যানেজ ওভারঅল সিচুয়েশন। এবং রেসপন্সিবিলিটি ওয়াইজ আপনার ডেডিকেশন জিনিসটা না মানে একটা প্রলয়ঙ্কারী দাবানলে পরিণত হচ্ছে আন্তরিকভাবে। সব কিছু ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা কোনো মানে অগ্নিবিন্দু ভেতরে নির্বাপিত হচ্ছে না। ইউ নিড টু রিলিজ দোজ কাইন্ড অফ এনার্জিজ। ওকে, সেই জিনিসটা কিন্তু কার্ডের মাধ্যমে বলছে। ওকে, এখানে আমাদের একজন কোন যোদ্ধা একটা কি মন্তব্য করেছিলেন, আপনার কার্ড কি বলছে, আপনার কার্ড কি বলছে, আপনার কার্ড কি বলছে। আরে কার্ড কথা বলে না। আর এখানে আমরা ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য বসে নেই। দিস ইজ আ ডিভিনেশন টুল। কার্ড একটা সাইকোলজিক্যাল ডিভিনেশন টুল, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দোজ এনার্জিজ আমরা এখানে ব্যাখ্যা করি। কার্ডের কি মুখ আছে? কার্ড বলবে। কার্ড আর কার্ড যেটা বলে, টু বি ভেরি অনেস্ট আমি নাম জানি না, আমি আবার মন্তব্যটি হয়তো দেখব, ডেফিনেটলি আমি চেষ্টা করব আপনাকে এটা বোঝানোর যে কার্ড যেটা বলে সেটা ব্যাখ্যা যদি আমি করি, প্রথম কথা সেই শোনার ধৈর্য কতটা কার আছে আমি জানি না, কারণ ওয়ান কার্ড ইজ এনাফ। এবং একটা কার্ডের মধ্যে আমরা হয়তো 10% হয়তো ব্যাখ্যা করি, কারণ 90% কথা সেগুলো একটা গোপনীয়তার বিষয়বস্তু। এবার বলবেন কেন সঙ্গীতা? কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, তাই না? আপনি ডান্স মঞ্চে উঠে টয়লেট করেন না, তার জন্য টয়লেটে যান। ইভেন আপনার ঘরের কিচেন এবং টয়লেটটাও আলাদা। ঠাকুর ঘরে দাঁড়িয়ে কিংবা রান্নাঘর কিংবা বেডরুম বা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই স্নান করি না, তাই না? অনেক কিছুর গোপনীয়তা, শালীনতা এবং ভদ্রতাকে বজায় রাখে। তাই আমরা অনেক সময় দেখবেন বলি যে অনেক কিছুই আমরা কিন্তু ব্যাখ্যা করে উঠতে পারি না, বিকজ উই শুড রেসপেক্ট দ্য প্ল্যাটফর্ম। এবং এখানকার গরিমাকে সম্মান করাটা প্রত্যেকটা ক্রিয়েটারের
কর্তব্য। কার্ড কি বলছে, কার্ড কি বলছে, আরে কার্ড যা বলে তা আপনি অর্ধেক শুনতে পারবেন কি না সন্দেহ। দোজ কাইন্ড অফ ট্রুথ আর ভেরি হরিফিক, এবং সেটা আমরা বলি না, কারণ আমরা জানি না আমাদের সামনে কোন মানুষ বসে আছে, তার মানসিক অবক্ষয় বা হতাশা কত দূর তাকে গ্রাস করেছে। আমরা অনেক পোলাইট ফর্মে ব্যাখ্যা করি। ওকে, তো চলুন ক্ল্যারিফিকেশন হিসেবে দেখব কি বিষয়বস্তু আছে। পিকক এর যেহেতু দুটো কার্ডই সিগনিফিকেটর, তাই আমাকে দুটোই নিতে হয়েছে। তো ব্যাখ্যা কিন্তু আমি এখানে দুটো কার্ডেরই সিগনিফিকেটর কার্ডকে কে ব্যাখ্যা করছে বা হার্ট অফ দ্য ম্যাটার সেটাকে দেখব। ইউনিকর্ন, উলভারিন এনার্জিকে ক্ল্যারিফিকেশন করছে কে দেখি। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ স্পিরিট গাইড। চিম্প্যাঞ্জি, ওকে, বটম অফ দ্য ডেক কি এসছে একটু দেখিয়ে দিই আপনাকে, আপনাদের আমার প্রিয় যোদ্ধাদের। গেট ক্লিয়ার অন ইয়োর ইন্টেনশন, স্টে ফোকাসড অ্যান্ড মুভ কুইকলি টু অ্যাচিভ ইয়োর গোল, এটা কিন্তু বটম অফ দ্য ডেক এসছে। ওকে, আচ্ছা, ইউনিকর্নের ক্ষেত্রে যেটা রয়েছে আর্টিস্টিক এক্সপ্রেশন, এখানে অনেকে হেজিটেশন করেন নিজের আর্টিস্টিক এক্সপ্রেশনকে বহিঃপ্রকাশ করতে। ওকে, তো সেই দ্বিধাদ্বন্দ্ব কোথাও আপনার সম্পর্কে, আপনার জীবনের একটা শান্তিপূর্ণ সচ্ছল অবস্থার ওপর প্রভাবিত করছে। আমি আবারও বলছি, প্রকাশের ভঙ্গিমা যেখানে অবরুদ্ধ, ডেফিনেটলি প্রকাশের ভঙ্গিমা মানে এই নয় যে স্বেচ্ছাচারীভাবে কোনো কিছু প্রকাশ করা, না, ডেফিনেটলি নয়, বাট ইটস আ ম্যাজিক্যাল ক্রিয়েটিভ ওয়েতে প্রকাশ করুন। অনেকে দেখবেন ছবি আঁকে খুব সুন্দর, হয়তো তারা ভেতরে কোনো কারণে কষ্ট পেয়েছে বা রেগে আছে বা অভিমান জমে আছে, তো সেটাকে সে কোনো রকম ঋণাত্মক ধ্বংসাত্মক প্রক্রিয়ায় না ব্যবহার করে তার সৃজনের ভেতরে ফুটিয়ে তুললো, বা কেউ কবিতা লিখলো, কেউ কোনো গান রচনা করলো, কেউ কোনো রকম গদ্যাকারে তার মনোভাবের দ্বারা কোনো হয়তো গল্পকথনকে তৈরি করলো। এই যে একটা বিষয়বস্তু, ঠিক আছে, গড়ে তোলার যে প্রবণতা, এই গড়ে তোলার প্রবণতা আপনার সামর্থ্যকে আরও অনেক বেশি, ঠিক আছে, সুন্দরভাবে প্রকাশ করার সহযোগিতা দেয়। তো সেই জায়গাটা এখানে এমন আছে, ধরুন সম্পর্কের খাতিরে বারবার কোনো একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়া, রিলেশনশিপকে ঠিক করতে গিয়ে প্রফেশন সিচুয়েশন সামঞ্জস্য করতে না পারা, বা প্রফেশনের দিক ঠিক করতে গিয়ে বাড়ির যারা বয়স্করা রয়েছে বা ছোটরা রয়েছে তাদের ওপর সম্পূর্ণ আপনি দায়িত্ব পালন করতে পারছেন না। তো কোথাও একটা অবহেলা অবজ্ঞার জায়গাটা বড় হচ্ছে, এবং সেই সমস্ত স্বীকারোক্তি যার করা উচিত তার থেকে সেই অ্যাপোলজি না পাওয়ায় আপনার ভেতরে রাগের পরিস্থিতিটা বাড়ছে। এই সিচুয়েশনের ওপরে ইউনিভার্স বলছেন প্লিজ, কাউকে পিপল প্লিজিং অ্যাক্টের কোনো দরকার নেই, কাউকে আননেসেসারি কোনো রকমভাবে নিজস্ব বিষয়বস্তু বোঝানোর দরকার নেই। যদি আপনার কোথাও সাহায্য প্রয়োজন হয়, ডেফিনেটলি সেটা আপনি সহজভাবে দাবি রাখতে পারেন। নিজস্ব অধিকারকে সবসময় খর্ব করে চলতে চলতে যেখানে আপনি ক্লান্ত, সেই জায়গাগুলো কিন্তু আরও তীব্র থেকে ধ্বংসাত্মক পরিস্থিতিতে রূপান্তরিত হতে পারে যদি সেখানে আপনি কোনো হস্তক্ষেপ না করেন। ইউজ বোথ ইয়োর ইন্টুইশন অ্যান্ড ইয়োর ইন্টেলেক্ট। আমি ফ্লুওরাইটার এমিথিস্টের কথা যার জন্য বারবার বলছি, অ্যান্ড ডেফিনেটলি সেলেনাইট ইজ মাস্ট। এবং এই ফুল মুনে প্রেয়ার প্রসিডিওর ইজ ভেরি ইম্পর্টেন্ট। একাকিত্বে সময় কাটানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, অনেকেই আছেন বিভিন্ন রকম উত্তর খোঁজার একটা চেষ্টা, মানে কোনটা সঠিক, কী করব, কিভাবে জিনিসটা ম্যানেজ করব। আমি তো বারবার সম্পূর্ণভাবে সবটুকু দিয়ে গড়ে তোলার চেষ্টা করছি, তাহলে আমার কোথায় ত্রুটি থেকে যাচ্ছে, তাহলে কেন সিচুয়েশনটা আমি যেরকমভাবে চাইছি সেই রকমভাবে মুভ হচ্ছে না। এই যে একটা পরিস্থিতির মধ্যে কোনো কারণে একটা ছটফটিও ব্যাপার, এটা কিন্তু একটা কালেকটিভ আমি অনেক দিন ধরে পাচ্ছি। মানে একটা উগ্র হতাশা, একটা মানে সেই বন্য মানে জিঘাংসায় পরিণত হচ্ছে। এবং বিশ্বাস করুন, অনেক ক্ষেত্রে দেখা যায় ভীষণ শান্ত প্রকৃতির কোনো মানুষকেও একটা অদ্ভুত আশ্চর্যজনক এবং অবাক করে দেওয়া ব্যথামূলক পদক্ষেপ নিতে।
এবং তখন সেটা আমাদের মানুষ হিসাবে, মনুষ্যত্ব হিসাবে ভাবতে বাধ্য করে, সত্যি কি আমরা একে অপরের সাথে যারা পাশাপাশি চলছি তারা একে অপরকে জানি বা চিনি বা হেল্পফুল, বা সম্পর্কের পরিকাঠামোটা কি সত্যি মানে একটা শক্ত আগামীকে ডাকতে পারে? দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। ওকে, তো এই জায়গাটা আপনাদের একটুখানি ভালোভাবে খেয়াল রাখা উচিত। এটা আমি ওভারঅল এনার্জির ক্ষেত্রে বলছি। অ্যাচিভমেন্ট অ্যান্ড গোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা এখানে গোল ওরিয়েন্টেড মানুষজন রয়েছেন, তো অনেক ক্ষেত্রে হতে পারে আপনারা আপনাদের প্রাপ্তি বা যোগ্য বিষয়বস্তুর যে একটা চিত্রপট, তার তুলনায় অনেকটাই যেন নিজেদেরকে মনে করছেন যে আমরা ব্যাকফুট হয়ে রয়েছি। তো সেই জায়গাগুলো কোথাও একটু আন্তরিকভাবে আলোচনা করে সুনিপুণভাবে, শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার দরকার হয়। এখানে কিন্তু আমি সম্পর্কর কথাও বলছি, মানসিক পরিস্থিতির কথা বলছি, পারিবারিক পরিবেশ সাপেক্ষে টানাপোড়েন দ্বিধাদ্বন্দ্বের কথাও বলছি, বা ধরুন কেউ কোনো রকম বড় কিছু একটা বিজনেস স্টার্ট করেছেন, কোনো স্টার্ট আপ করেছেন, সেটা যে কোনো কাজ হতে পারে, ঠিক আছে, নিজেকে একটা হেলদি ওয়েলদি মেনটেন করার জন্য ইউ আর ভেরি ফোকাসড, বাট ইউ নিড টু রিল্যাক্স সামটাইম। ওকে, আপনি ধরুন হুট করে বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন, এই যে আমরা এই এতদিন ধরে যে একটা বৃষ্টি, একটা মানে ভয়াবহ যে একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, যে কোথাও একটা বেরোতে গেলেও বেরোতে পারছি না, অনেক সময় হয় কিছু পরিস্থিতির সাপেক্ষে, অনেক সময় টালমাটাল সিচুয়েশন চলে। তো ইউ হ্যাভ টু মেনটেন ইয়োর ইন্টারনাল ব্যালেন্স। চলুন এখানে এরপর রিলেশনশিপ বা কোনো রকম কেরিয়ার ওয়াইজ বা সিচুয়েশন ওয়াইজ আর কি জেনে নেওয়া উচিত রিগার্ডিং দিস রিডিং, বা যারা কোনো রকম তৃতীয় ব্যক্তি দ্বারা জর্জরিত পরিস্থিতি, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন বা কোনো রকম পারিবারিক টক্সিক মেন্টালিটির মানুষজনের সঙ্গে লড়াই করে টিকে আছেন, তাদের জন্য ঈশ্বর বা বিধাতা কোন ধরনের কথা বা শব্দ আপনাদের কর্ণকুহরে প্রবেশ করাতে চান, সেই বিষয়টা একটু দেখব। পেয়ে গেছি কার্ড 2 অফ কাপসের এনার্জি, পার্টনারশিপ, হারমোনি, পিস। 3টি কার্ড নেব, 3টি কার্ডকে ক্ল্যারিফিকেশন করব, তার ব্যাখ্যা করব। মুন কার্ডের এনার্জি, সিগনিফিকেটর কার্ড আমরা এখানে পেলাম 2 অফ কাপস। মুন কার্ডের এনার্জি একটা আমরা মেজর আরকানা পেলাম। ওকে, তাই তো? তারপর দেখি আমরা কি বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পারি। 8 অফ ওয়ান্ডস এনার্জি, অন্ধকারে থাকা কোনো কিছু সামনে আসবে। ড্রিমস ইনটুইশন খুব ইম্পর্ট্যান্ট এই সময়, যার জন্য আমি আপনাদেরকে বললাম যে আমি ভিশনে যেটা দেখছি, ড্রিম ইনটুইশন সিচুয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের প্রত্যেকের জন্য। 2 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করেছে 7 অফ ওয়ান্ডস, চ্যালেঞ্জ অ্যান্ড কারেজ। মেবি কারোর রিলেশনশিপ কোনো রকম সাহসিকতা বা পরিস্থিতির সাপেক্ষে সঠিক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জন্য তৈরি। ওকে, বা কারোর রিলেশনশিপের এখানে অলরেডি কোনো পারিবারিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মুন কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে 9 অফ সোর্ডস। ইয়া, দুশ্চিন্তা এখানে অনেকেরই রয়েছে, সম্পর্কের খাতিরে কোনো রকম একটা কমিটমেন্ট ইভেন আমি আজকে সকালে হুট করে খুব ভোরবেলা হঠাৎ করে যখন আমি কটা বাজে তখন আই থিঙ্ক চারটে মনে হয় বাজেনি, তখন বাইরে দেখতে গেছি যে ফুল গাছ থেকে কেউ ফুল না নিয়ে যায়, ফুল নেবে গাছের ডালও তো সেই একেবারে ভেঙে চুরে যায়। যাই হোক, তো সেই জন্য উঠেছি। ওই সময় একটা হঠাৎ করে আমি বসলাম একটু ধূপ টুপ ধরিয়ে, আপনাদেরকে দেখাই এই যে আমার ছোট্ট মাটির যজ্ঞকুণ্ড, তো সেই ধূপ টুপ ধরিয়ে বসেছি। ইভেন তখন আমার একটা এরকম ফিলিংস আসলো, হঠাৎ করে যে সামথিং ইজ উইয়ার্ড
কেউ কোনো রকম কিছু একটা না মানে গোপনীয়তা রক্ষা করছে কোনো বিষয়, সম্পর্কের খাতিরে কেউ কোনো রকম একটা গোপনীয়তা রক্ষা করছে, যেটার জন্য অন্য একটি মানুষ, এখানে যেহেতু জেন্ডার স্পেসিফিক বিষয়বস্তু নয়, সকলের জন্যই আমি বলছি, তো কারুর কোনো রকম কষ্ট যন্ত্রণাকে কোথাও যেন অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি রয়েছে, অ্যাভয়েড টেন্ডেন্সি, নেগলিজেন্সি ব্যাপারটা খুব স্ট্রংভাবে ওই সময় আমার কাছে আসলো। দ্যাটস ওয়াই আমি খুব তাড়াহুড়ো করে তখন একটি রিডিং দিলাম। দেখুন, যখন যেরকম ভিশন আসে, যখন যেরকম ফিলিংসের একটা ভাইব্রেশন আমাদের ভেতরে আসে, তখন সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি সেটা জানানোর চেষ্টা করি। আচ্ছা, 8 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন করছে 4 অফ কাপস। বটম অফ দ্য ডেক কি আছে? বটম অফ দ্য ডেক 6 অফ পেন্টাকলস। রাখি, আমি এটা একটু ধরিয়ে নিই 1 সেকেন্ড, আপনাদেরও তারে আমি এটা একটু ধ্বনি দিতে পারবো। আপনাদের চারপাশ থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূরে যাক। দিস ইজ এ ছোটা হवन কুণ্ড। প্রত্যেকের এনার্জির চারপাশ থেকে সমস্ত রকম দুশ্চিন্তা মুক্ত হোক। প্রত্যেকে যেন নিজের উইল পাওয়ারের ওপর দাঁড়িয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার স্ট্রং মাইন্ডসেট, আপনার হেলথ অ্যান্ড অ্যাবান্ডেন্সের ন্যাচারাল ফ্লো বজায় থাকুক। গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড ইউনিভার্সকে। এখানে একটু রেখে নিই। আচ্ছা, প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে 2 অফ কাপসের এনার্জি। সিগনিফিকেটর কার্ড হিসেবে 2 অফ কাপসের এনার্জি। 2 অফ কাপসকে আমরা এখানে ক্ল্যারিফিকেশন পেয়েছি হচ্ছে 7 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন, এখানে ভেনাসের এনার্জি যখন কর্কট রাশিতে আসে, অর্থাৎ এখানে ক্যান্সার কর্কট রাশির এনার্জিটা হচ্ছে স্ট্রংভাবে এসছে, কারণ 2 অফ কাপসের এনার্জি কিন্তু একটা কর্কট সাইনকে বোঝায়। আর দিস ইজ মার্স ইন লিও। 7 অফ ওয়ান্ডস মার্স ইন লিও এনার্জিকে বোঝায়, অর্থাৎ লিও হচ্ছে এমনিতেই ফায়ারি, কারণ সান তার রুলার, বাট মার্স যখন সেখানে যাচ্ছে তখন কতটা ফায়ারি হতে পারে। তো 7 অফ ওয়ান্ডস একটা স্ট্রং বাউন্ডারি, স্ট্রং বিষয়বস্তুকে বোঝাচ্ছে। 2 অফ কাপসের এনার্জিতে এখানে একটা লয়ালটি, বা 2 অফ কাপসের এনার্জিতে একটা স্পিরিচুয়াল ফিজিক্যাল লেভেলের জাস্টিসকে বোঝায়। ঠিক আছে, আমি জানি না এখানে যারা আমার রিডিং দেখছেন, এমন হতে পারে আপনারা হয়তো কোনো রকম ডিফেন্সে কেউ জব করেন, বা এমন কেউ রয়েছেন যারা কোনো রকম রিলেশনশিপ নিয়ে খুব প্রোটেক্টিভ। ঠিক আছে, আপনি রিলেশনশিপ নিয়ে কোনো রকম আর্গুমেন্ট বা কোয়ারেল সিচুয়েশনের ভেতরে যাওয়ার আগেই সমস্ত রকম একটা শান্তিপূর্ণ ইমোশনালি মানে আবেগী সমাধান খোঁজেন। তো এই আবেগী সমাধান কোথাও একটা আবেগী দাসত্বতে পরিণত যাতে না হয়ে যায়, সেই বিষয়বস্তুটার সম্পর্কেও কিন্তু আপনি যথেষ্ট খেয়াল রাখেন। আর এই যে একটা সুখ্যাতি স্তরের যে একটা প্রাচীর, সেই প্রাচীরটার জন্য আপনার প্রতি আপনার খুব কাছের চেনাশুনো ব্লাড লাইন কোনো মানুষের একটা কি বলবো ভুল দৃষ্টিভঙ্গি কাজ করে, এবং সেই জায়গা থেকে কোথাও আপনাকে একটুখানি বুঝতে হবে যে অনেক রক্তের সম্পর্ক বা অনেক রকম ফ্রেন্ড সার্কেলের ভেতরেও আপনার সম্পর্কের একটা মানে সৌন্দর্যের বর্ণনা বা গসিপিং সিচুয়েশন থেকে আপনাকে সরে যাওয়া উচিত। এই একটা বিষয়বস্তু এখানে খুব আসছে। বা কেউ এখানে হয়তো কোনো রকম নিউ প্রপোজাল, নিউ কোনো রকম ম্যারেজ কানেকশন কারুর তৈরি হতে চলেছে। ঠিক আছে, বা ইটস আ এনগেজমেন্ট টাইপের কোনো রকম সিচুয়েশন, বা হতে পারে আপনি কোনো রকম বিজনেস কোলাবোরেশন করছেন, বা আপনার ব্যবসা হয়তো প্রসার পাচ্ছে। তো সেই সমস্ত দিক থেকে আপনার চারপাশের বাউন্ডারিকেও কিন্তু মেনটেন করা উচিত। কারোর অপোনেন্টস রয়েছে যে আপনার কোনো উইক পয়েন্টের অ্যাডভান্টেজ নেয়, বা যে আপনার উইক পয়েন্ট জানে,
ঠিক আছে, এখানে কোনো রকম আনএথিক্যাল অপোনেন্টের একটা এনার্জি আমি দেখছি, দোজ হু নো ইয়োর উইক পয়েন্ট। এবার অপোনেন্ট বলতে এটা কর্মের ক্ষেত্রে হতে পারে, কারণ 2 অফ কাপস বিজনেস প্রপোজালকে বোঝায়, 2 অফ কাপস আপনার ম্যারেজ এনগেজমেন্ট সিচুয়েশনকে বোঝায়। তো কারুর কোনো রকম ম্যারেজ এনগেজমেন্ট, নিউ অ্যাচিভমেন্ট, মানে প্র্যাকটিক্যাল কোনো রকম যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর সম্পর্কে দেখুন প্রত্যেকটা জিনিসের ভেতরেই কিছু না কিছু দুর্বল বিন্দু আছে। তো সেই বিষয়বস্তুর সম্পর্কে আপনাকে একটুখানি নজর দিয়ে চলতে হবে, কারণ যাদের এনার্জি আমি আজকে রিড করছি, সামওয়ান ইজ ভেরি আপসেট। আপনার দুর্বলতার যে জায়গাটা, সেই জায়গাটা আপনি নিজের শক্তিতে পরিণত করেছেন, অথবা আপনি সেই দৌর্বল্যকে নিজের প্রচেষ্টা বা পরিশ্রম দ্বারা অবস্টাকেলগুলোকে পার করেছেন। এই যে বিষয়বস্তুটা, এইটার ওপর সম্পূর্ণরূপে কারুর একটা মানে তীব্র আফসোস রয়েছে, সামওয়ান ইজ রিগ্রেট। আপনাকে নিয়ে কারুর হতাশা বোধ বাড়ছে। আমি যদি আজকে রিডিংয়ের মূল বিষয় জায়গাটা বোঝাই, আপনাকে নিয়ে কারুর ভেতরে হতাশা বোধ বাড়ছে, বিকজ তাদের কোনো রকম অসৎ প্রচেষ্টারা ততোধিক ফলপ্রসূ নয়, যেটা একটা সময় শুধু ফলপ্রসূ নয়, অতিরিক্ত প্রভাবশালী হয়ে ক্ষতির পরিমাণও বৃদ্ধি করেছিল, এবং তাদের অন্যায়গুলো কোথাও যেন একটা ভেবে নিয়েছিল তারা যে সব সময় জিতে যাবে, এই রকম একটা বিষয়বস্তু। যেহেতু এখানে আপনি কোনো রকম নিজেকে স্পিরিচুয়ালি অ্যাক্টিভ করেছেন, আপনি হয়তো কোনো না কোনো কারণে নিজেকে অ্যাসেন্ডিং করেছেন, দ্যাটস ওয়াই সামওয়ান ইজ ভেরি আপসেট অ্যাবাউট ইউ, মেবি এঙ্গ্রি, মেবি দে জাস্ট ডোন্ট ওয়ান্ট কে এর আপনার লাইফে কোনো খুশি শান্তি পূর্ণতা ধরা দিক। সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ট্যারোটের এই কার্ডটার রুলিং প্ল্যানেট হচ্ছে নেপচুন, ইটস আ পাইসিস এনার্জি, ওকে, বা এখানে আমরা কর্কট রাশির এনার্জিও পাই, কর্কট রাশির এনার্জি যেহেতু মুন রয়েছে, ওকে। অ্যান্ড আপনার কোনো রকম রিফ্লেকশন, ঠিক আছে, এই মুহূর্তে আপনার যে প্রতিবিম্ব, আপনি যে ধরনের ভাবে নিজের লাইফস্টাইলকে মেনটেন করছেন, আপনার প্রতিবিম্বের ভেতরে কেউ দেখতে পায়, মানে আপনি যেন একটা মিরর, এবং সেই মিররের মধ্যে কেউ কারুর হেরে যাওয়ার গল্পের অন্যায় প্রচেষ্টাগুলোকে বারবার দেখতে পায়। হিংসাত্মক প্রবণতাযুক্ত কারুর মানে চিরকাল বিক্ষুব্ধ যে কারুর হাহাকার, এবং সেই হাহাকারের পেছনে তারই যে অপপ্রচেষ্টা দায়ী, সেইটা কেউ দেখতে পায়। someone is very much upset, very much anxious, very much overwhelmed. কেউ চায় আপনি একাকিত্বে ভুগুন, একটা ইনজোমেনিয়া বা একটা মৃত্যুতুল্য কষ্ট, যেটা আমরা বলি না, অ্যাজ আ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করুন, বা এরকমও কোনো রকম কর্মকাণ্ড হয়তো কারুর বিরুদ্ধে করা হয়েছে। ইটস আ হিডেন এনিমি, হিডেন কোনো রকম ডেঞ্জার, গুপ্ত কোনো শত্রু। এই এনার্জিটা আমি বেশ কয়েকদিন ধরে পাচ্ছি, একটা চাপা উত্তেজনা। যেমন ধরুন কালকেই না আমি একটা লেখা লিখছিলাম, যদিও I am a tarot reader, but I am a human being also, maybe, I don't know. বাট আমার লেখালেখির অভ্যাস আছে, আপনারা জানেন আমি মাঝে মাঝে কমিউনিটি পোস্টে কিছু লেখা দিই কবিতার আকারে, বাট গদ্য আকারে আমি কোনো কিছু লেখা দিই না। বাট কালকে আমি একটা লেখা লিখছিলাম, এবং এরকম একটা স্মেল আমি পেয়েছি, এরকম স্মেল আমি কয়েকদিন ধরেই পাচ্ছি, কেমন একটা মানে নিঃশব্দের একটা কষ্ট, কেমন একটা চাপা উত্তেজনা, কেমন একটা দুশ্চিন্তার মেঘের মধ্যে মানে হারিয়ে যাওয়ার একটা ভয়, এইরকম একটা জিনিস আমি পেয়েছি। তো আমি আপনারা চাইলে ডেফিনেটলি আমি লেখার কয়েকটা লাইন অবভিয়াসলি কমিউনিটি পোস্টে শেয়ার করব। রক্তের নিচে মানে জলের নিচে রক্ত পোড়া গন্ধ, এইরকম একটা বিষয়বস্তু, মানে দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। আই ডোন্ট নো, আমি কেমন একটা জল, মানে কেমন একটা কোনো গলিত পদার্থের পুড়ে যাওয়া, যেমন অগ্নুৎপাত বা সাম কাইন্ড অফ পেট্রোলিয়াম, ডিজেল, এলপিজি গ্যাস ইজ ইম্পর্ট্যান্ট, বা প্রাকৃতিক কোনো রকম
energy, non-renewable energy is important. Something is that জীবাশ্ম maybe is very important, fossils is maybe very important, কোনো কিছুর জীবাশ্ম something. তো যাই হোক, কোনো রকম ডিসেপশন বা কোনো রকম ডিসেপটিভ এনার্জি, ঠিক আছে, চরমভাবে যে আপনার প্রতি তারা তাদের অন্যায় প্রচেষ্টাকে কন্টিনিউ করতে পারছে না, এটার জন্য কারুর ভেতরে চরম ফ্রাস্ট্রেশন। আপনার বিষয়বস্তু আসলেই সে খুব হতাশা ফিল করে, খুব গ্লানি ফিল করে। মেবি ইটস ইয়োর এক্স পার্টনার, এক্স হাজব্যান্ড অর ওয়াইফ, এক্স কলিগ, এক্স বস, এক্স লোকালিটি, সামথিং ইজ ইম্পর্টেন্ট, সামথিং। ইভেন দেখুন, আমাদের কদিন পরেই মার্কিউরি রেট্রোগ্রেড আসবে, ঠিক আছে, কদিন পরেই, আই থিঙ্ক জুলাই মাসেই রয়েছে মার্কিউরি রেট্রোগ্রেড বিষয়বস্তু, অ্যান্ড স্যাটার্ন রেট্রোগ্রেডও হবে। তো ডেফিনেটলি সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কালকেই এই লেখাটা যখন লিখছিলাম, আমার এই জিনিসগুলো তখন মাথায় আসছিল। আমি কালকে অতটা মানে ভিডিওর করার জন্য সেরকমভাবে বসে উঠতে পারিনি, কারণ যখন আমার লেখা মাথায় আসে আমি দেন অ্যান্ড দেন তখন লেখা শুরু করি। বাস ওই হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে আমি হয়তো 10 পাতা 12 পাতা লিখে ফেলছি, তারপরে হয়তো দেখা যাবে আমার 2-3 দিনের মধ্যে আর ওই মাথায় কিছু আসলো না। তো এরকম জলের নিচে কোনো রক্ত পোড়া গন্ধ, এইরকম একটা বিষয়বস্তু, অথবা কারুর কোনো রকম রিচুয়ালস নিড সাম কাইন্ড অফ ফ্লুইড, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, অথবা কোনো রকম রেড ফ্লুইড রক্তচন্দন, যেটা পুজোতেও কাজে লাগানো হয়, স্পিরিচুয়াল বিষয়বস্তু, বা কোনো রকম আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে কারুর কিনা, কারুর কোনো রকম হিমোগ্লোবিন বা সামথিং কোনো কিছু ইম্পর্টেন্ট, অ্যানিমিয়া, ইনজোমেনিয়া, সামথিং ইজ গোয়িং অন। অথবা কারুর কোনো রকম ডাক্তার দেখানোর পরে আমরা দেখবেন রক্ত পরীক্ষা করতে অনেক সময় দিই, রেড ফ্লুইড, ঠিক আছে, আমাদের শরীরের কোনো রোগ হলে, তো সেরকম কোনো কিছু বেরিয়ে আসা, কারুর কোনো রোগ ধরা পড়া, বা কেউ কোনো রকম অলরেডি কোনো গোপন রোগে আক্রান্ত অথচ সে আপনাকে জানাতে দিতে চায় না, কারণ তাহলে অলরেডি আপনি বুঝে যাবেন যে স্পিরিচুয়াল জাস্টিস কোথাও আসছে, কসমিক লেভেলের কোনো অ্যালাইনমেন্টের দ্বারা কোনো রকম জাস্টিস আপনার লাইফে আসছে, সে অলরেডি হয়তো ঈশ্বর বা ইউনিভার্স কর্তৃক তার কর্মকাণ্ডের কোনো কিছু শাস্তি পাচ্ছে, দ্যাট কাইন্ড অফ জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই দেয়ার ইজ সাম কাইন্ড অফ অ্যাভয়েডেবল টেন্ডেন্সি, কোনো কিছুকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যাই হোক, 8 অফ ওয়ান্ডসের এনার্জি ডেফিনেটলি কোনো রকম ফাস্ট মুভিং অপরচুনিটিকে বোঝায়, ফাস্ট মুভিং অপরচুনিটি, আপনার লাইফে কোনো রকম ফাস্ট মুভিং অপরচুনিটি আসতে পারে এবং কেউ চায় আপনি সেটা মিস করে যান। ওকে, someone was 1K, you miss the train and don't reach the destination. কোনো রকমভাবে ডেস্টিনি যাতে আপনার জীবন থেকে হারিয়ে যায়, বা আপনার ক্ষুদ্র কিছু অলিক কল্পনা মাফিক মরীচিকাপূর্ণ কোনো চাহিদা, যা হয়তো পূর্ণতা পেলে আপনার জীবনের মহৎ উদ্দেশ্যকে আপনি চিরতরে হারিয়ে ফেলবেন, এরকম কারুর কোনো মানে বিষয়বস্তু আপনার চারপাশে চলছে। 8 অফ ওয়ান্ডসের এনার্জি একটা অথরিটি, একটা পিস, গ্রোথকে বোঝায়, ঠিক আছে, সুইফটনেসকে বোঝায়, ওভারসিজ ট্রাভেলিংকে বোঝায়, বিদেশ যাত্রাকে বোঝায়, বড় বিজনেস ট্রাভেলকে বোঝায়, ফ্রিডম বোঝায়, স্পেস বোঝায়, ঠিক আছে, সেলিব্রেশন বোঝায়, ভেলোসিটিকে বোঝায়, র্যাপিড কোনো রকম রিকভারি হেলথ ইস্যু থেকে বা কোনো রকম প্রবলেম থেকে বোঝায়, মার্কেটিং নিউজ, বা যারা এখানে কোনো রকম কোনো কিছুর সাথে জুড়ে আছেন, ঠিক আছে, বা ল অফ অ্যাট্রাকশন, বা আপনার ল অফ অ্যাট্রাকশন হয়তো কাজ করছে, ইউ অ্যাট্রাক্টিং সাকসেস, ইউ অ্যাট্রাক্টিং অ্যাবান্ডেন্স, ইউ অ্যাট্রাক্টেড সাম কাইন্ড অফ অ্যাকমপ্লিশমেন্ট, যেখানে রিসোর্স ইজ কামিং টু রিডিউস ইউর প্রেশার, আপনার মেন্টাল প্রেশার যেখানে অনেকটা লাঘব হয়, এইরকম কোনো কিছুর সুযোগ যাতে আপনি হাতছাড়া করে ফেলেন, রিপিটিং দ্য ওল্ড প্যাটার্নের স্টাক থেকে, এরকম কোনো কর্মকাণ্ড আপনার চারপাশে চলছে। দ্যাটস ওয়াই সামথিং কোনো আপনাকে নেগলেক্ট করে, অ্যাভয়েড করে, আপনাকে মানে আপনার অস্তিত্বের প্রতি যাতে আপনার আত্মবিশ্বাস না থাকে, কোথাও কারুর না একটা মানে দুঃসাধ্য দুর্বৃত্ত
কুৎসিত প্রচেষ্টা, মানে ভীষণভাবে আমি এই এনার্জিটা পাচ্ছি। আই ডোন্ট নো, দে আর জাস্ট নট ইনভলভ, তারা আপনার ইভলভ মানে ইভলিউশনকে থামিয়ে দিতে চায়। দ্যাটস ওয়াই কোনো রকম এনশিয়েন্ট জিনিস আপনার ভেতরে মানে নড়াচড়া দিচ্ছে, যে আমি আরও অনেক জনম দেখেছি যা তুমি দেখোনি, এই চর্মচক্ষুতে তুমি যা অনুভব করছো তা আন্তরিক অভিজ্ঞতার তুলনায় কিছুই নয়। someone just want to tell you that your spirit guide, your ancestor, your divine guardian angels, your spiritual team, your cosmic family tribe, your soul family tribe, something is very important, যে ডিপ্রেশন বা কোনো রকম স্ট্যাগনেশন, অ্যাপাথি, হিপনোটিজমের মধ্যে সম্পূর্ণভাবে যাতে আপনি স্টাক থাকেন, এই জায়গাটা অ্যাকনলেজমেন্ট, ইউ মিস দ্য স্টেপ, ইউ মিস সাম কাইন্ড অফ অপরচুনিটিস, এই জিনিসটার প্রতি কারুর ক্ষুরোধার বিষয়বস্তু রয়েছে। কোনো ফ্যান্টাসাইজিং, কোনো ডিলিউশনের মধ্যে কেউ আপনাকে স্টাক রাখতে চায়, এবং যাতে আপনি সেই ফ্যান্টাসি আর ডিলিউশনের ভেতরে বাস্তবের কোনো মহৎ সুযোগকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলেন, দ্যাট কাইন্ড অফ প্রচেষ্টা ইজ গোয়িং অন, হুইচ ইজ নট গুড অ্যান্ড হুইচ ইজ নট so holy. This is some kind of unholy thing is going on. It's not good. স্প্রিং টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ 6 অফ পেন্টাকেলসের এনার্জি দেখা যাচ্ছে। স্প্রিং টাইমের এনার্জি থেকে কেউ আপনার পেছনে কোনো রকম হন্টিং স্পিরিট, মনিটরিং স্পিরিট, ইভেল কোনো ইন্টেনশন নিয়ে ধাওয়া করে চলেছে। তারা ফিগার আউট করতে পারছে না যে হাউ টু ম্যানেজ ইয়োর ভাইব্রেশন, কারণ প্রতিনিয়ত আপনার ভাইব্রেশন তার আপওয়ার্ড অ্যাসেনশনের মধ্যে রয়েছে। আজকে এখানে তো কালকে এখানে, কালকে এখানে তো পরশু এখানে, পরশু এখানে তো তরশু এখানে। প্রত্যেকটা জিনিস না একটা পাওয়ার, প্রসপারিটি, ওয়েলদি ফুলফিলমেন্টের দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই দে ক্যানট কানেক্ট উইথ ইয়োর অরা, এইরকম বিষয়বস্তু। ইউ আর বিং ভ্যালুড, ইউ আর বিং ভিউড। আপনি যাদের সামনে আপনার প্রচেষ্টা উদ্ভাসিত হওয়া দরকার সেখানে হচ্ছে, আপনার যেখানে মূল্যায়ন সঠিক হওয়া উচিত সেখানে হচ্ছে। দ্যাটস ওয়াই দে আর ফ্রাস্ট্রেটেড। ইটস আ ইকুয়ালিটি। Your second and third house and 10th house and 12th house is very important. আমি জানি না এখানে কোন রাশির মানুষজন আমাকে দেখছেন, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ চায় আপনি আপনার এক্সপেকটেশনের যে জায়গাটা, সেই জায়গাটাকে খুব ক্ষুদ্র করে ফেলুন, যাতে মানে ইউনিভার্সের যে অ্যালাইনমেন্টের যে অথেন্টিসিটি তা আপনার ভেতরে পুরোপুরিভাবে সক্রিয় না হয়। বাট ডোন্ট অ্যালাউ এনিবডি টু ডিম ইয়োর লাইট। ডোন্ট অ্যালাউ কারুর এই কুৎসিত অন্যায় প্রচেষ্টা মেবি হতে পারে, সেটা কোনো প্র্যাকটিশনার, কোনো তান্ত্রিক বা কোনো কিছুর বিষয়বস্তুর সাহায্য নেওয়াও সামথিং ইজ গোয়িং অন। কারোর হেলথও ডিটোরিয়েট করছে কোনো কারণে। আমার বিল্লা ম্যাও করেছে। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই। অনেকটা মূল্যবান সময়, ধৈর্য আপনারা এখানে দেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তো চলুন দেখি কি বিষয়বস্তু আসে আমার প্রিয় যোদ্ধা ডি সুনীল কুমারের জন্য। What is the guidance from the universe for you? What is the guidance? Face conflicts with courage, find key to unlock understanding. মেবি আপনি এমন কোনো রকম সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছেন যেটা আপনার সাহসী, দক্ষতা এবং বিচক্ষণতার দাবি রাখে। ওকে, কোনো রকম কনফ্লিক্ট সিচুয়েশনকে এড়িয়ে যাওয়া ভালো, বাট নেসেসারি স্টেপ শুড বি টেকেন বাই ইউ। তো এই জায়গাটা একটুখানি দেখুন। আমি আগেও যেটা আমি বললাম যে কোনো বচসা, কোনো মতানৈক্য, কোনো উগ্র কনভারসেশন যেটা হয়তো একটা আর্গুমেন্টসে পর্যবসিত হয়, ডেফিনেটলি ইউ শুড অ্যাভয়েড দিস। বাট
কিছু নেসেসারি স্টেপ জীবনে আমাদের গ্রহণ করতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সঠিক বিষয়বস্তুকে ব্যাখ্যা করার প্রবণতা থাকাটা দরকার। জীবনে অন্যায় আপোষ সবসময় আপনাকে দীর্ঘমেয়াদী শান্তি প্রদান করতে পারে না। ক্ল্যারিফিকেশন দেখব কি আছে। belonging, find belonging in love, depend on each other। দেখুন এখানে লাভ বলতে সেলফ লাভও নয়, এখানে লাভ বলতে কোনো রকম আদার্স ওয়ানের থেকে নয়, ইটস অলরেডি এক্সিস্ট ইন ইউ। যেমন দেখুন আমাদের প্রত্যেকটা কোষ থেকে কোষ, সেল থেকে সেল ডিভিশন হয়ে তো আমরা তৈরি হয়েছি। তো দেয়ার ইজ আ ডিভিশন, দেয়ার ইজ আ বিভাজন প্রক্রিয়া। তো বিভাজিত হওয়ার যে প্রেম, প্রস্ফুটিত হওয়ার জন্য যে পুষ্টি, সেটা আপনার অন্তরে অবস্থিত। তার প্রেমময়তার যে অবস্থান, সেই জিনিসটিকে আপনাকে নিরূপণ করতে হয়। এবং অবভিয়াসলি উই ডিপেন্ড ইচ আদার। কীরকমভাবে? আমার চোখ যদি বলে আমি দেখব না, নাক যদি বলে আমি গন্ধ শুঁকবো না, কান যদি বলে আমি শুনবো না, মুখ যদি বলে আমি বলবো না, তাহলে ওভারঅল উই ডিপেন্ড ইচ আদার। পাকস্থলী, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদ্যন্ত্র, ফুসফুস, সবাই তো সবার ইন্ডিভিজুয়াল কাজ করছে, বাট উই আর অল কানেক্টেড। তো যেখানে অলরেডি উই আর কানেক্টেড সেখানে ওভারল্যাপিংয়ের দরকার নেই, ঠিক আছে? আমি যদি আমার হাতটা এখানে নাকের সামনে এনে লাগাই, একটা বিকৃত বিভৎস বিষয়বস্তু হবে। তো ওভারল্যাপিং ইজ ক্রিয়েট ক্যাওস। দে আর অলরেডি কানেক্টেড with love and dignity। समझदार के लिए इशारा ही काफ़ी है, बिकॉज दिस इज़ अ वर्चुअल प्लेटफॉर्म। ओके, चलुन विनय साहा আপনার জন্য কি ডিভাইন বার্তা আছে একটু দেখি। वाओ, पावर, फोकस ऑन योर नीड्स, प्रायोरिटाइज। ओके, प्रायोरिटाइज। দেখুন প্রত্যেকের প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। আমি নিঃশ্বাস নিচ্ছি মানে আমি লোভী নই, আমি বাঁচার বা প্রাণের লোভী নই। যতটুকুনি আমার আয়ু আছে, ইউনিভার্স বিধাতা ডিভাইন দিয়েছে, ততটুকুনি আমার আছে, সেটা কর্তব্য, বেঁচে থাকাটাও কর্তব্য, ঠিক আছে? তো পাওয়ার হচ্ছে ফোকাস অন ইউর নিডস। ইউ হ্যাভ দ্য পাওয়ার টু টেক কন্ট্রোল অফ ইউর লাইফ, কেরিয়ার অ্যান্ড ইউর ফাইন্যান্সিয়াল এরিয়া। তো সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে সূক্ষ্মতার স্তরে গিয়ে বিবেচনা করুন যে এটা আমার প্রয়োজন, এইভাবে আমার প্রয়োজন, এই সময় আমার প্রয়োজন, এমতো অবস্থায় আমার প্রয়োজন। তো এই জায়গাগুলোকে যখন আপনি ফোকাস করেন এবং সেখানে যদি কেউ আপনার বৈশিষ্ট্যগত ব্যবহারিক প্রকাশভঙ্গিমার কোনো বিব্রত রূপের ব্যঙ্গও করে, ইটস দেয়ার মাইন্ডসেট, নট ইয়োর্স। এত কিছু ভাবলে চলে না, তাই না? জঙ্গলে তো বন্য পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছে, দৌড়চ্ছে, আমরাও প্রতিনিয়ত রাস্তায় বেরোচ্ছি, আসছি, যাচ্ছি। তো একটা সহজ জীবনযাপনের মধ্যে অনেক রকম বিষয়বস্তু আছে এবং বৈচিত্র্যময়তাই তো কোথাও একটা মানে ঐশ্বরিক উপস্থিতির প্রমাণ। তো ইটস ওকে। কেউ যদি আপনাকে কোনো রকমভাবে ভাবতে চায়, ব্যাখ্যা করতে চায়, ইটস ওকে, লাভ দ্য ব্যাখ্যা, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। তো এই ছিল আজকের রিডিং মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। রেসপেক্ট ইউ গাইস উইথ ডিগনিটি। স্টিল দ্য ভিশন ইজ গোয়িং অন ইন মাই মাইন্ড বিকজ দেয়ার ইজ আ লট। এবং মাঝে মাঝে আমি রিডিং করতে করতে আমি কিছু কিছু বিষয় না মানে খেই হারিয়ে ফেলি, যে এরকম ব্যাপারটা এরকমভাবে দেখলাম, তাহলে কি রিডিংয়ে বলা উচিত? ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্য যথেষ্ট দামি, আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকেও আমি বুঝতে পারি যে হ্যাঁ, ডেফিনেটলি মানুষ এনার্জি অ্যালাইনমেন্ট করতে পারছে, তারা বুঝতে পারছে, তারা রেজোনেট করতে পারছে। তো দিস কাইন্ড অফ ভিশন ইজ অলসো হেল্প আস লট, আমাদের সকলের ক্ষেত্রেই না, কালেকটিভ সিচুয়েশন। আমরা কেউই তো পৃথিবীর বাইরে নয়, আমি তো নেপচুনে বসে নিই। তো ঠিক সেরকম একটা ব্যাপার। তো চলুন, দেখা হচ্ছে আগামী দিন। তারা